বুবলির এই চলচ্চিত্র দেখে এতই মোহিত হয়েছি। রোশন আসছে অ্যাকশন নিয়ে, সাম্রাজ্য কিন্তু ধ্বংস করতে। আমার মনে মনে একটা কেন জানি খালি বারবার প্রশ্ন ছিল, ইকবাল কি বানাবে? গানগুলো কত আমার কাছে মনে হয়েছে যে বোম্বের কোনো হিরো হিরোইনের গান দেখছি। চলচ্চিত্রের মহারানী যিনি এক যুগ ধরে তাজমহলের মমতাজ হয়ে চলচ্চিত্রে অবস্থান করছেন, বুবলি উপস্থিত মঞ্চে আহ্বান, এবং যিনি বিস্ফোরকের মতো বিস্ফোরণ ঘটিয়ে যাচ্ছে একের পর এক। অ্যাকশন ছবির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে তছনছ করার জন্য যিনি আগুয়ান, তিনি আসছেন সেই রোশন, এবং আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই ইকবাল, যিনি রিভেঞ্জ ছবির পরিচালক এবং প্রযোজক। আমি সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার সুবাদে আমি যখন ছবিটা দেখেছি, এবং যারা আরও বোর্ড মেম্বার ছিলেন অনেকের মুখ থেকেই শোনা যাচ্ছিল, সবাই বলতেছিল যে এটা কি ঈদের ছবি। আমাকে জিজ্ঞেস করছে, কারণ হচ্ছে যে প্রতিটা ছবি আমি একটু হচ্ছে যে প্রডিউসার যেহেতু আমি প্রডিউসারের প্রতিনিধি, প্রডিউসারদের কথাবার্তা বলি, তাদের স্বার্থের কথা বলি, তাদের সুবিধা অসুবিধা, সবাই আমার দিক তাকিয়ে বলে এটা কি ঈদের ছবি। আমি কিন্তু বলতে পারি না, বলছি আমি ইকবালকে জিজ্ঞেস করব। তবে আসলেই কিন্তু ঈদের ছবি। এবং আপনারা জানেন ইকবালের একটি ছবি গত ঈদে রিলিজ হয়েছিল। যে কোনো একটা চক্রান্তে একটি ছবি তাকে মেরে ফেলে তাকে কিন্তু ডেড বডিতে পরিণত করেছিল। ইকবালের সেই ডেড বডি, ইকবালের সেই ডেড বডি, ছবির ডেড বডির প্রতিশোধ নিতে আজকে আসতেছে রিভেঞ্জ। আপনারা মনে রাখেন, এই ডেড বডির প্রতিশোধ নিতে রিভেঞ্জ আসছে, এবং রিভেঞ্জের প্রতিশোধ নিবে ইনশাল্লাহ। আপনারা অনেক কথা বলেছেন, ঝড় তুফানের কথা বলেছেন। ঝড় তুফান তো একটা লিমিটেড সময়ে থাকে, ভেঙে চুরে তছনছ করে নিয়ে যায় অল্প সময়ের জন্য, কিন্তু প্রতিবাদ সারা বছর থাকে, সারা সময় থাকে প্রতিবাদ। আপনারা হলে যেয়ে দেখবেন। আপনারা আরেকটা কথা বলেছেন, এখানে আরেকটা কথা আসছে, সেটা হচ্ছে যে বুবলির একটা ছবি নিয়ে আমি বলি, আমি স্বাভাবিক কারণে কাউকে আমি ফোন করি না কখনোই। আমি বুবলির নাম্বারও আমার কাছে নেই। আমি বুবলির নাম্বার জোগাড় করে দেওয়ালের দেশ যে চলচ্চিত্রটা আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা এখানে যারা আছেন, যে ছবিটা নিয়ে কথা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে, আপনারা হয়তো বা অনেকেই না দেখে এই ছবির সম্বন্ধে মন্তব্য করেছেন, আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনার যতগুলো ছবি রিলিজ হয়েছে বুবলির ছবি আলাদা করে দেখেন, একটা একটা করে ছবি সবাই দেখার পর ছবি বিবেচনা করবেন। এবং আমি সেই দিন বুবলির এই চলচ্চিত্র দেখে এতই মোহিত হয়েছি, আমার কাছে এত ভালো লেগেছে, সম্পূর্ণ একটা গতানুগতিক গল্পের বাইরে একটা চলচ্চিত্র নিয়ে আসছে, এত সুন্দর একটা চলচ্চিত্র, এবং এত ধৈর্য নিয়ে যে কাজটা করেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এত ধৈর্য কিভাবে আপনার ছিল। সো ছবিটি কিন্তু অনেক ভালো ছিল। আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি যে আপনারা যারা দেখেননি এই চলচ্চিত্রটি দেওয়ালের দেশ দেখে তারপরে বলেন, আপনাদের ভালো লাগবে, আমার বিশ্বাস। আর রোশন বলেছি যে অ্যাকশন মুভির যে একটা সাম্রাজ্য আছে, সেই সাম্রাজ্যের রাজা বোধহয় একজন, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয়। কিন্তু রোশন আসছে অ্যাকশন নিয়ে, সাম্রাজ্য কিন্তু কাঁপছে, সাম্রাজ্য কিন্তু ধ্বংস করতে, বিধ্বস্ত করতে কিন্তু রোশন আসছে রিভেঞ্জ নিয়ে। আমি এটা বললাম, আপনারা দেখেন, কারণ কি আমি দেখেছি, কারণ কি ওর যে ম্যাচুরিটি এসেছে, ওর যে অ্যাকশন, ও যে কি পরিশ্রম করে ছবিটি করেছে অ্যাকশন মুভির জন্য, যা যা দরকার, যতটুক তার গঠন, যতটুক দরকার, তার শারীরিক গঠন যতটুক দরকার, বা তার শরীর বডি ফিটনেস যতটুক দরকার,
সম্পূর্ণ সে করেছে, আপনার ছবিতে দেখতে পারবেন। এবং সে, আমার মনে হয় তার আর বেশি দিন লাগবে না এই অ্যাকশন মুভির সাম্রাজ্যে সে তারকা হয়ে কিছুদিনের মধ্যেই আমাদের সামনে উপস্থিত হবে এই রিভেঞ্জ ছবির মাধ্যমে। আপনারা জানেন এখানে তারা আরো ছবির অফার পেয়েছে। সর্বোপরি ইকবাল একজন খুবই ভালো ডিরেক্টর, গুণী ডিরেক্টর। প্রথম দিকে যখন ইকবাল ছবি বানাতে আসলো, আমাকে বলল, দাওয়াত দিল, মহরতে গেলাম। আমার মনে মনে একটা কেন জানি খালি বারবার প্রশ্ন ছিল, ইকবাল কি বানাবে। কিন্তু ইকবাল তো প্রথম ছবিতেই ইকবাল কিন্তু উঠে গেছে। প্রথম ছবিতে তো আমরা বলেছি, সবাই দেখে বলেছি যে তার যে প্রথম ছবি ছিল, এমন আমার কাছে মনে হয়েছে যে বম্বের চলচ্চিত্র দেখছি। সো ইকবাল খুবই মেধাবী পরিচালক। ইকবাল হয়তো ওর একটা হচ্ছে, এটা দোষ বলেন গুণ বলেন, ও হচ্ছে যে মিথ্যে কথা বা অমূলক কথা, অসৌজন্য কথা সে কখনোই সেটা সহ্য করতে পারে না, এবং ও একটু ঠোঁট কাটা, মুখের উপর বলে ফেলে। সো এই জন্যই অনেকেই ইকবালকে নিয়ে সমালোচনা করে। কিন্তু সত্যিকার অর্থে আমার স্নেহের ছোট ভাই, ওর মনটা অনেক ভালো, ওর মনটা অনেক ভালো। যার মন ভালো তার সব কিছুই ভালো। আজকের এই ইকবালের আমরা দেখেন, আর হচ্ছে যে এইবারও কিন্তু আমি প্রযোজক ভাইদের ধন্যবাদ দিব যারা বুঝেছেন। এইবারও কিন্তু অনেক চলচ্চিত্র আমরা দেখেছি সেন্সর বোর্ডে, সবাই বলেছে ঈদে আসবে, কিন্তু ফাইনালি আমি দেখলাম যে 4টা মুভি আসতেছে। আমাদের কথাগুলো শুনেছে, কারণ হচ্ছে যে 8টা 9টা 7টা মুভি রিলিজ করে প্রযোজকরাই তো ক্ষতিগ্রস্ত হয়। আমাদের হল নেই, হল সীমিত। হ্যাঁ, যখন 11টা আমরা দেখেছি 13টা মুভি রিলিজ হতো, তখন তো 450-500 হল ছিল, পোষায় যেত। কিন্তু এখন তো আসলে পোষায় না। সবগুলো সিনেমায় তো আমরা যেগুলো ঈদে রিলিজ করতে চাই বাজেট দিয়ে বানাই, এটা অনেক বাজেটের ছবি। এবং দেখেছেন যে কি আমার কাছে মনে হয়েছে, গানগুলো দেখেন কি কত সুন্দর, আপনারা দেখেছেন, ছবি দেখলে তো আরো বুঝবেন। গানগুলো কত, আমার কাছে মনে হয়েছে যে বোম্বের কোনো হিরো হিরোইনের গান দেখছি আমরা। যদি তার ফেস দুটো অফ করি তাহলে মনে হবে যে বোম্বের হিরো হিরোইনরা এখানে গান করছে বা নাচ করছে। তো যাই হোক, বুবলির জন্য শুভকামনা, রোশনের জন্য শুভকামনা এবং ইকবালের জন্য শুভকামনা।